হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আজকে আমরা আলোচনা করব ইংলিশ পেডাগোগির একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটার নাম হচ্ছে মেথড অফ টিচিং ইংলিশ। তো মেথড অফ টিচিং ইংলিশ এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য, কারণ প্রতি বছর এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না, কিন্তু 2 থেকে 1টা প্রশ্ন আসে এবং সেই প্রশ্নগুলো খুবই সোজা। তো এখান থেকে 2-1 নাম্বার ইজিলি কিন্তু এখান থেকে ক্যারি করা যায়। তো আজকে আমরা কতগুলি মেথডের কথা জানবো। সেই মেথডগুলির নাম দেখো: গ্রামার ট্রান্সলেশন মেথড, ডাইরেক্ট মেথড, অডিও লিঙ্গুয়াল মেথড, বাইলিঙ্গুয়াল মেথড, ডক্টর ওয়েস্ট নিউ মেথড, টোটাল ফিজিক্যাল রেসপন্স মেথড, আর কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। তো এই যে সমস্ত মেথডগুলোর কথা তোমাদেরকে বললাম, এই সমস্ত মেথডগুলির কথা আমরা একটু ধীরে ধীরে আস্তে আস্তে বোঝার চেষ্টা করবো, যাতে পরীক্ষা আসলে কিন্তু আমরা আনসার করতে পারি। তাহলে চলো, প্রথমেই তোমরা ভিডিওটা অবশ্যই লাইক করে দাও, কারণ ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, ফার্স্ট মেথডে কী বলা হয়েছে। প্রথম যে মেথডটা আমরা জানবো সেটা হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। গ্রামার ট্রান্সলেশন মেথড বলতে কী বোঝায় দেখো, এখানে বলছি এই মেথডটি কে প্রবক্তা, অর্থাৎ এই মেথডের কথা কে বলেছেন? প্রফেসর কার্ল প্লটেজ। ঠিক আছে, তাহলে নামটা মনে রাখবে, প্রফেসর কার্ল প্লটেজ। তাহলে এই নামটা কিন্তু তোমাদেরকে একটু মনে রাখতে হবে। এই মেথডটির কথা কে বলেছেন? প্রফেসর কার্ল প্লটেজ। ওকে, ক্লিয়ার প্রত্যেকে? তারপর দেখো, এই মেথডকে আমরা কী কী বলবো? নন অ্যাজ হচ্ছে কি ট্র্যাডিশনাল মেথড। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে যে মানে ইংলিশ শিক্ষার ক্ষেত্রে নিচের কোনটি ট্র্যাডিশনাল মেথড, তখন আমাদের আনসার কী হবে? গ্রামার ট্রান্সলেশন মেথড। তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথডকে কী বলবো? গ্রামার ট্রান্সলেশন মেথডকে আমরা বলবো যে এটা একটা ট্র্যাডিশনাল মেথড। ক্লিয়ার? এছাড়াও এই মেথডটাকে কী বলবো? ক্লাসিক্যাল মেথড। ট্র্যাডিশনাল মেথড, ক্লাসিক্যাল মেথড, এগুলো কি? এগুলো হচ্ছে কি প্রথাগত। প্রথাগত মানে কি? দেখো, আমরা সেই প্রথম থেকেই যখন ছোটো ছিলাম, স্কুলে ভর্তি হয়েছি, তখন আমাদের স্যার কীভাবে পড়াতো বলো? কিভাবে? যে স্যার একটা প্যাসেজ ইংরেজিতে পড়তো, তারপরে বাংলায় ট্রান্সলেট করে দিত, তাই কি না? তাহলে গ্রামার ট্রান্সলেশন মানে কি? ট্রান্সলেশন করবে। অর্থাৎ কোনো একটা প্যাসেজ পড়ানোর সময় স্যার কী করবে? কোনো একটা ইংলিশ প্যাসেজ পড়বে এবং লাইন বাই লাইন সেটা ইংলিশে মিনিং করবে। এটা কিন্তু আমরা ছোটো থেকেই পড়ে আসছি, আগামী দিনে বাচ্চারাও কিন্তু এইভাবে পড়বে। তার মানে কি? এটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল মেথড। ট্র্যাডিশনাল মানে যেটা মানে যুগের পর যুগ হয়ে আসছে। ক্লাসিক্যাল মানেও তাই। তারপর দেখো, ওল্ডেস্ট মেথড, সব থেকে প্রাচীন পদ্ধতি এটা। তাহলে এখান থেকে তোমরা একটা কোশ্চেন পরীক্ষায় পেয়ে যেতে পারো যে নিচের কোনটিকে ট্র্যাডিশনাল মেথড বলা হয়, ক্লাসিক্যাল মেথড বলা হয়, আর ওল্ডেস্ট মেথড বলা হয়। তাহলে কী হবে আনসার? সেটা হবে গ্রামার ট্রান্সলেশন মেথড। ক্লিয়ার? তারপর দেখো, দিস মেথড ওয়াজ ইমার্জড হোয়েন পিপুল ওয়ান্টেড টু লার্ন ফরেন ল্যাঙ্গুয়েজ সাচ অ্যাজ ল্যাটিন অ্যান্ড গ্রিক বা ইংলিশ। তাহলে এই মেথডটি আমরা কখন ব্যবহার করব? নিশ্চয়ই যখন আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শিখবো বা আমাদের মাতৃভাষা শিখবো, তখন এই মেথডটা ব্যবহার করবো না, কারণ মাতৃভাষার কী আবার ট্রান্সলেশন করবো, তাই না? যখন আমরা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখবো, ফরেন ল্যাঙ্গুয়েজ বলতে কোনটাকে বলছে? ল্যাটিন হতে পারে, গ্রিক হতে পারে, আরবি হতে পারে, ফার্সি হতে পারে, ইংলিশ হতে পারে। এই সমস্ত ভাষাগুলো শেখার সময় আমরা কি করব? সেই সমস্ত শব্দ ভাষাগুলো উচ্চারণ করব এবং বাংলাতে বা আমাদের মাদার টাঙে সেটা কি করব? উচ্চারণ করব, যাতে আমরা সেটা বুঝতে পারি। যেমন দেখো, আমি তোমাদেরকে যদি ইংলিশ বলে চলে যাই, তোমরা কি বুঝতে পারবে? পারবে না। কিন্তু আমি কি করছি? ইংলিশে বলার পরে সেটা বাংলাতে ট্রান্সলেশন করে দিচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো। এটাকে বলছে কি? গ্রামার ট্রান্সলেশন মেথড। তারপরে বলছি দেখো, দ্য প্র্যাকটিস অফ ট্রান্সলেশন ফেজ ফ্রম ওয়ান ল্যাঙ্গুয়েজ ইন্টু হচ্ছে কি আদার। এক্ষেত্রে কী করা হয়? এক্ষেত্রে আমরা একটা ল্যাঙ্গুয়েজ থেকে অন্য একটা ল্যাঙ্গুয়েজের দিকে এগোই। দেখো, আমি যেমন এই ইংলিশ শব্দগুলো পড়ছি, দ্য প্র্যাকটিস অফ ট্রান্সলেশন পেসেজ ফ্রম ওয়ান ল্যাঙ্গুয়েজ ইন্টু আদার্স, মানে কি? এটা পুরো ইংলিশে পড়লাম। এবার কি করছি? আমি বাংলায় বলছি যে এই পদ্ধতিতে একটা ল্যাঙ্গুয়েজ থেকে অন্য একটি ল্যাঙ্গুয়েজের উপরে ফোকাস করা হয়। তাহলে কি বললাম? একটা ল্যাঙ্গুয়েজ থেকে আমরা অন্য একটা ল্যাঙ্গুয়েজের দিকে ফোকাস করছি, এটাকে বলবো আমরা গ্রামার ট্রান্সলেশন মেথড। এমসিকিউ অবশ্যই করাবো তোমাদেরকে, দেখো ভালো করে। তারপর দেখো, এমফাসিস অন রিডিং অ্যান্ড রাইটিং। তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথডের ওপরে, গ্রামার ট্রান্সলেশন মেথডে কোনটির ওপরে গুরুত্ব বেশি দেওয়া হয়? এক হচ্ছে কি রিডিং, কারণ পড়ার ক্ষেত্রে গ্রামার ট্রান্সলেশন মেথড কোথায় ব্যবহার করা হবে? নিশ্চয়ই পড়ার ক্ষেত্রে। আর একটা হচ্ছে কি রাইটিং। পড়া এবং রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু গ্রামার ট্রান্সলেশন মেথড খুবই কার্যকরী। অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন মেথডে যদি কোনো বাচ্চাকে পড়ানো হয়, তাহলে শিক্ষার্থীর রিডিং দক্ষতা এবং রাইটিং দক্ষতা ডেভেলপ হবে, কিন্তু স্পিকিং দক্ষতা এবং লিসনিং দক্ষতা এখানে ইগনোর করা হয়েছে। অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন মেথডে স্পিকিং এবং লিসনিংকে একদম সম্পূর্ণভাবে ইগনোর করা হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু তাদের কোনো ডেভেলপ হবে না। তারপরে বলছি দেখো, ল্যাঙ্গুয়েজ ওয়ান ইজ ইউজ হুইল টিচিং। অর্থাৎ যখন আমি গ্রামার ট্রান্সলেশন মেথডে কোনো শিক্ষার্থীকে পড়াবো, তখন আমি ফরেন ল্যাঙ্গুয়েজের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীকে তাদের কি মাতৃভাষা দিয়ে আমি ট্রান্সলেশন করে দেবো। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ওয়ান এখানে ব্যবহার করার কথা বলা হয়েছে। ল্যাঙ্গুয়েজ ওয়ান মানে কি? মাদার টাং। তারপর দেখো,
লার্নার্স কি লোন গ্রামার রুলস হচ্ছে কি ডিডাক্টিভলি। এখানে শিক্ষার্থীরা গ্রামার শিখে কীভাবে, এখানে শিক্ষার্থীরা গ্রামার শিখে ডিডাক্টিভলি। ডিডাক্টিভলির বাংলা মানে কি, অবরোহী পদ্ধতি, তাই না? তাহলে এখানে শিক্ষার্থীরা অবরোহী পদ্ধতিতে গ্রামারকে শেখে, কারণ এটা কি, এটা মনোবিজ্ঞানসম্মত পদ্ধতি নয়। তাহলে তাহলে আমরা জানি কি, আমাদেরকে সবসময় গ্রামার শেখাতে হবে আরোহী পদ্ধতিতে, কিন্তু এখানে শেখা হয় অবরোহী পদ্ধতিতে, মানে আগের সূত্র তারপরে উদাহরণ। তারপরে দেখো রোড লার্নিং ইজ এনকারেজ। এখানে কি হয়, শিক্ষার্থীদের মুখস্থের ওপরে গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ শিক্ষার্থীদেরকে বলা হয় যে এই নিয়মটা, এই ফর্মুলাটা তোমরা মুখস্থ করে আসবে, কালকে আমি তোমাদেরকে ধরবো। এটাই তো বলে আমাদের স্কুল টিচাররা, তাই না? তাহলে এটা এখানে কি করা হয়, এখানে রোড লার্নিংয়ের ওপরে গুরুত্ব দেওয়া হয়। রোড লার্নিং মানে মুখস্থ বিদ্যার উপরে গুরুত্ব দেওয়া হয়, বারবার কথাগুলো শুনবে এবং মুখস্থ করবে, পরীক্ষা আসে। তারপরে বলছি দেখো, ফর্ম ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান কন্টেন্ট অর মিনিং। এখানে কি করা হয়, আমি যে ল্যাঙ্গুয়েজটা পড়াচ্ছি বা যে টপিকটা পড়াচ্ছি সেখানে কি করা হয়, গঠনগতর উপর গঠন মানে কি, কোথায় সাবজেক্ট বসবে, কোথায় ভার্ব বসবে, কোথায় অবজেক্ট বসবে, এর উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, না কন্টেন্ট না মিনিং। তাহলে যখন আমি গ্রামার ট্রান্সলেশন মেথড ইউজ করব, তখন কি করা হবে, ল্যাঙ্গুয়েজের মিনিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে না, বা কন্টেন্টের ওপর গুরুত্ব দেওয়া হবে না। যে কোনো কন্টেন্ট হোক না কেন, ভালো বা খারাপ আমার দেখে লাভ নেই, আমার লাভ হচ্ছে কি, আমাকে গঠন সম্পর্কে জানতে হবে, বাক্যের গঠন জানতে হবে, ভোকাবুলারি জানতে হবে, এটা হচ্ছে মেন লক্ষ্য। তারপর দেখো বলছে ইভালুয়েশন ইজ বেসড অন ট্রান্সলেশন অন টেক্সট। এখানে কি করা হয়, ইভালুয়েশন করা হয়, মূল্যায়ন করা হয়। তারপর দেখো বলছে দ্য টেক্সট বুক ইজ দ্য ওয়ানলি টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস। খুবই ইম্পর্টেন্ট এই লাইনটা, যে গ্রামার ট্রান্সলেশন মেথডে টেক্সট বুকের ওপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তুমি যদি চার্ট পোস্টার নিয়ে এসো, বা তুমি কোনো অডিও ভিজুয়াল এড নিয়ে আসো, তাহলে সেখানে কী করে হবে, তোমাকে টেক্সট বুক দেখে পড়াতে হবে, তবেই তো তুমি ট্রান্সলেট করতে পারবে, তাই না? ট্রান্সলেশন করার মূল মাধ্যম কি, টেক্সট বুক। তাহলে টেক্সট বুক হচ্ছে প্রধান হচ্ছে কি স্টাডি ম্যাটেরিয়ালস, কোন পদ্ধতিতে, গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে। ক্লিয়ার প্রত্যেকের? তারপরে বলা হচ্ছে দ্য ইউনিট অফ টিচিং ইজ ওয়ার্ড। তাহলে এখানে শিক্ষা দেওয়ার প্রথম ইউনিট কি, প্রথম একক কি, ওয়ার্ড। ভাষা, ওয়ার্ড মানে কি, ওয়ার্ড মানে যে শব্দ থেকে শুরু হচ্ছে। তারপর দেখো ইট ডাজ নট ইমপ্রুভ দ্য ওরাল ফ্লুয়েন্সি ইন ইংলিশ। গ্রামার ট্রান্সলেশন মেথডে যদি আমি শিক্ষার্থীদেরকে শিক্ষা দিই, এখানে শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কিন্তু ভালোভাবে হবে না। স্পোকেন ইংলিশ কিন্তু এখানে শিক্ষার্থীদের ভালোভাবে হবে না। এখানে স্পোকেন দক্ষতা বাড়বে, কিন্তু তার মানে নয় যে স্পোকেন ইংলিশ তাদের ভালো হবে। তারপর দেখো দ্য লার্নার্স আনএবল টু ইউজ ইংলিশ ইন ডে টু ডে কমিউনিকেশন। গ্রামার ট্রান্সলেশন মেথডের মাধ্যমে যদি শিক্ষার্থীদেরকে ইংলিশ শেখানো হয়, শিক্ষার্থীরা তাদের বাস্তব জীবনে, প্রতিদিনের জীবনে তারা কিন্তু ইংরেজিকে ব্যবহার করতে পারবে না। তাহলে এখান থেকে আমরা কিছু কিছু মেরিট এবং ডিমেরিট শিখলাম। তো তোমরা একটু রিভিশন করে নেবে, পিডিএফ আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কালেক্ট করে পড়ে নেবে। তারপর দেখো ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথড থেকে আমরা কী কী পড়বো দেখো। ডাইরেক্ট মেথড মানে কি, ডাইরেক্ট মেথড বলতে বোঝাচ্ছে একটা ভাষায় শিখবো, এখানে ডাইরেক্ট শিখবো, এখানে কোনো ইনডাইরেক্ট মাধ্যম কিন্তু থাকবে না। দেখো ডেভেলপ বাই হচ্ছে কি ম্যাক্সিমিলিয়ান হচ্ছে কি বার্ট বার বার্লিজ। ম্যাক্সিমিলিয়ান বার্লিজ কিন্তু মানে এই যে পদ্ধতি, এই পদ্ধতিটা আবিষ্কার করেছেন। দিস মেথড ওয়াজ স্ট্যাবলিশ ইন হচ্ছে কি ফ্রান্স অ্যান্ড জার্মানি অ্যারাউন্ড 1900 সালে। তাহলে এই মেথডটি কোথায় তৈরি হয়েছিল, এই মেথডটি আমাদের আবিষ্কার হয়েছিল ফ্রান্স এবং জার্মানিতে, এই মেথডের আবিষ্কার করা হয়েছিল। তারপরে পয়েন্টে কী বলা হয়েছে দেখো, সামটাইমস অলসো কল্ড অ্যাজ দ্য হচ্ছে কি ফনেটিক্স মেথড। তাহলে এটাকে কী বলা হয়, ফনেটিক মেথডও বলা হয়, বা অ্যান্টি গ্রামাটিক্যাল মেথড, বা ন্যাচারাল মেথড, বা হচ্ছে কি রিফর্ম মেথড বলা হয়। খুবই ইম্পর্টেন্ট লাইনগুলো একটু মাথায় রাখবে, কোন কোন লাইনগুলো, তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে ফনেটিক মেথড বলতে কোনটিকে বোঝায়, তাহলে কি হবে, তোমরা প্রত্যেকে জানো যে ডাইরেক্ট মেথডকে কী বলা হয়, ফনেটিক্স মেথড বলা হয়। কেন বলা হয় তোমাদেরকে বলে দিচ্ছি, ডাইরেক্ট মেথডকে কী বলা হয়, ফনেটিক্স মেথড বলা হয়। এছাড়া এটাকে কী বলা হয়, গ্রামার ট্রান্সলেশন মেথডের বিপরীত বলা হয়। কারণ কি দেখলাম, গ্রামার ট্রান্সলেশন মেথডে ইংলিশের পাশাপাশি আমাদের মাতৃভাষাতে জোর দিতে হবে, কিন্তু ডাইরেক্ট মেথডে আমি যখন ইংলিশ শেখাবো, তখন কিন্তু আমি কী করবো, বা টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখাবো, তখন আমি কী করবো, শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবো। যেমন ধরো আমি ইংলিশ শেখাতে চাই, ইংলিশ ক্লাসে আমি কী করবো, যে সমস্ত কিছু ইংলিশে বলবো, কোনো কিছু বাংলাতে আমি বলবো না, ঠিক আছে? কিছু কিছু প্রাইভেট স্কুল আছে, সেখানে কিন্তু বাংলা চলে না, একদম সম্পূর্ণ ইংলিশ, সেখানে কোনো কথাই তুমি বাংলাতে বলতে পারবে না, যদি বলো তাহলে তোমার ফাইন হবে, এরকম। তাহলে এটাকে কি বলছে, ফনেটিক্স মেথড বলবো। 2 নম্বর অ্যান্টি গ্রামাটিক্যাল মেথড বলবো। আর 3 নম্বর ন্যাচারাল মেথড বলবো, অর্থাৎ কি প্রাকৃতিক মেথড বলবো এটাকে। আর একটা কি রয়েছে, রিফর্ম মেথড, ঠিক আছে, রিফর্ম মেথড। তো এই নামগুলো একটু তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। তারপরে দেখো বলছে দিস মেথড ওয়াজ হচ্ছে কি রিয়াকশন এগেনস্ট অফ দ্য জিটিএম মেথড। তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথড, জিটিএম এর ফুল ফর্ম কি, গ্রামার ট্রান্সলেশন মেথড। গ্রামার ট্রান্সলেশন মেথডের এটা একদম সম্পূর্ণ বিপরীত একটা মেথড, কারণ গ্রামার ট্রান্সলেশন মেথডে মাতৃভাষার গুরুত্ব দেওয়া হয়েছে, আর ডাইরেক্ট মেথডে কোনো রকম মাতৃভাষার গুরুত্ব দেওয়া হয়নি।
তারপর দেখো মেজর প্রিন্সিপাল আর ইউজ ইন দ্য ডাইরেক্ট মেথড, তাহলে ডাইরেক্ট মেথডে কোন কোন প্রিন্সিপালগুলো ব্যবহার করা হয় দেখে নাও। ওয়াল ইনস্ট্রাকশন আর টু বি গিভেন অনলি ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। এখানে টার্গেট ল্যাঙ্গুয়েজ বলতে কী বোঝায়? টার্গেট ল্যাঙ্গুয়েজ বলতে বোঝায় আমি যে ভাষাটা শিখছি সেটা ইংলিশ হতে পারে, উর্দু হতে পারে, ফার্সি হতে পারে, যে কোনো ভাষা হতে পারে, আমি যে ভাষা শেখার ক্লাস রয়েছে সেই ভাষাতেই আমি কথা বলবো। আমি যেমন দেখবে আমাদের স্কুলে বা তোমাদের স্কুলে যখন ইংলিশ স্যার পড়াতে যাই, ইংলিশও বলে বাংলাও বলে, তাহলে এটা কী পদ্ধতি? এটা হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড পদ্ধতি বা বাইলিঙ্গুয়াল পদ্ধতি, ঠিক আছে? আর টার্গেট ল্যাঙ্গুয়েজ মানে কি? টার্গেট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইংলিশ ক্লাস মানে শুধু ইংলিশেই কথা বলবো, যেটা আমাদের ডাইরেক্ট মেথডে হয়ে থাকে। ওকে, তারপর 2 নম্বর বলছে দেখো গ্রামার ইজ টু বি টট হচ্ছে কি ইন্ডাক্টিভলি। এখানে গ্রামার শেখানো হয় কিসের মাধ্যমে? আরোহী পদ্ধতির মাধ্যমে। খুব ইম্পর্টেন্ট এটা, তাহলে কি মনোবৈজ্ঞানিক সম্মত পদ্ধতি। এখানে কি করা হয়? গ্রামার শিক্ষা দেওয়া হয় আরোহী পদ্ধতিতে। তারপর 3 নম্বর বলছে স্পিচ অ্যান্ড লিসেনিং বোথ আর টু বি ফোকাস। তাহলে এখানে কিসের উপর ফোকাস করা হয়? স্পিকিং এবং লিসেনিং। এই যে বলছি স্পিকিং এবং লিসেনিং, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এর আগে আমরা কি জানলাম? এর আগে আমরা দেখলাম যে গ্রামার ট্রান্সলেশন মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথডে কার উপর গুরুত্ব দেওয়া হয়েছে? একটা হচ্ছে কি স্পিকিং আর একটা হচ্ছে কি রিডিং, তাই না? সরি, রিডিং এবং রাইটিং, রিডিং এবং রাইটিংয়ের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। আর এখানে কিসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে? এখানে স্পিচ এবং লিসেনিং সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ বিপরীত। তাহলে বুঝতে পেরেছো কেন বিপরীত বলা হলো? তারপরে দেখো 4 নম্বরে বলা হয়েছে ইউনিট অফ টিচিং ইন ডাইরেক্ট মেথড ইজ হচ্ছে কি সেন্টেন্স। তাহলে বুঝতে পারলে? তাহলে আমরা গ্রামার ট্রান্সলেশন মেথডে ইউনিট কী পেয়েছিলাম? ওয়ার্ড পেয়েছিলাম। গ্রামার ট্রান্সলেশন মেথডে ইউনিট কী পেয়েছিলাম? ওয়ার্ড পেয়েছিলাম। আর ডাইরেক্ট মেথডে ইউনিট কী পেলাম? আমরা সেন্টেন্স পেলাম। ক্লিয়ার প্রত্যেকের? তারপরে বলা হচ্ছে দেখো ইন দিস মেথড দ্য স্টুডেন্ট লার্ন ইংলিশ ইন দ্য সেম ওয়ে অ্যাজ দে লার্ন হিজ মাদার টাং। তাহলে কোন পদ্ধতিতে ইংলিশ ভাষা শিক্ষার কোন পদ্ধতিতে শিক্ষার্থীরা তাদের ইংলিশ ভাষাকে তাদের বাংলা ভাষার মতন শেখে? সেটা হচ্ছে গ্রামার ডাইরেক্ট মেথড। তো ডাইরেক্ট মেথড মানে কি? সব সময় ইংরেজিতে কথা বলছে, ইংরেজি শুনছে, তার মানে কি ধীরে ধীরে তারা ইংলিশের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়বে। ইংলিশের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়লে তারা ইংলিশকে অ্যাকোয়ার করতে পারবে, ঠিক আছে? তারপরে বলছে টিচিং ইজ ডান ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে কী করা হয়? টিচিংকে এখানে যে এই পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয় কিসের মাধ্যমে? টার্গেট ল্যাঙ্গুয়েজ। টার্গেট ল্যাঙ্গুয়েজ মানে কি? আমি এটা কি বললাম? যে ভাষাটা শিখতে চাইছি সেই ভাষাতেই আমাদেরকে এখানে শিক্ষা দিতে হবে। মাদার টাং বা যে নেটিভ ল্যাঙ্গুয়েজ অফ দ্য লার্নার ইজ নেগলেক্ট। তাহলে দেখো আমরা গ্রামার ট্রান্সলেশন মেথডে কী দেখলাম? যে আমাদের যে মাতৃভাষা সেটাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, তাই না? আর এখানে ডাইরেক্ট মেথডে কী বলা হয়েছে? মাদার টাংকে কী করা হয়েছে? নেগলেক্ট করা হয়েছে, একদম সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ক্লিয়ার? তারপর দেখো এভরিডে ভোকাবুলারি অ্যান্ড সেন্টেন্স আর গিভেন ইম্পর্টেন্স হোয়েল টিচিং। এখানে কী করা হয়? এখানে যখন শিক্ষা দেওয়া হয় ডাইরেক্ট মেথডে, তখন দেখবে আমরা প্রতিনিয়ত যে সমস্ত শব্দগুলো ব্যবহার করি সেগুলোর উপর গুরুত্ব দেওয়া হয়। যেমন একজন শ্রেণীকক্ষে একজন স্যার কী বলবেন? যাও আমার জন্য 1 গ্লাস জল নিয়ে এসো। কিন্তু একজন এটা গ্রামার ট্রান্সলেশন মেথডের কথা বললাম। যদি ডাইরেক্ট মেথডের ক্লাসে বলি প্লিজ গো অ্যান্ড ব্রিং, প্লিজ গো যাও এবং ব্রিং এ গ্লাস অফ ওয়াটার ফর মি, বললো যে আমার জন্য 1 গ্লাস জল নিয়ে এসো। তাহলে এটা কি? একটা ইংলিশের একটা স্ট্রাকচার, ইংলিশের একটা সেন্টেন্স শিখলো, বাচ্চারা শিখে নিল বা বাচ্চারা বুঝতে পারলো, অভ্যস্ত হয়ে পড়লো। তখন বাচ্চারা যখন বাড়িতে যাবে তখন তার মাকে বলবে প্লিজ প্লিজ ব্রিং এ গ্লাস অফ ওয়াটার ফর মি। তার মাকেও সে বলবে যে আমার জন্য 1 গ্লাস জল নিয়ে এসো। বলবে কি না? বলবে। তাহলে এখানে কি বলছে? আমরা ডেলি মানে যেটা ব্যবহার করি সেই সমস্ত শব্দগুলো আমরা বলবো ওখানে। তারপরে বলছে দেখো টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রামার ইজ টট হচ্ছে কি ইন্ডাক্টিভলি। আমরা এটা জানলাম। এখানে কী করা হয়? ভাষা শিক্ষা দেওয়া হয় ইন্ডাক্টিভলি, ভাষা শিক্ষা দেওয়া হয়। দ্য টিচার অ্যান্ড লার্নার্স কমিউনিকেট ওরালি ইন কোশ্চিন অ্যান্ড আনসার ফর্ম। তাহলে এখানে কী হয়? শিক্ষার্থীদের যে ওরাল কমিউনিকেশন স্কিল খুবইভাবে দক্ষ বাড়ে। ওরাল কমিউনিকেশন দক্ষতা কিন্তু গ্রামার ট্রান্সলেশনে বাড়েনি, আমরা এটাকে দেখেছিলাম। কিন্তু ডাইরেক্ট মেথডের ক্ষেত্রে কী হয়? ইংলিশ শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে কী হবে? যে ওরাল কমিউনিকেশন সেটা কিন্তু ডেভেলপ হবে। তারপর যেটা বলছে দেখো রিয়ালিয়া পিকচার এবং ডকুমেন্টেশন ইজ ইউজ টু ইজ হচ্ছে কি ভোকাবুলারি। আমরা কি দেখলাম? যে গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে এলটিএম হিসাবে শুধুমাত্র আমরা বই ব্যবহার করব, কিন্তু ডাইরেক্ট মেথডের ক্ষেত্রে আমরা কী কী ব্যবহার করতে পারি? রিয়ালিয়াটি কি? রিয়ালিয়া বলতে বোঝায় শ্রেণীকক্ষে যে সমস্ত উপাদানগুলো উপস্থিত থাকে, যেমন চক, ডাস্টার, রান্নাঘরের মানে মিড ডে মিলের রান্নার পেঁয়াজ, আলু, এগুলো দিয়ে আমরা যোগভাগের অঙ্ক শেখাতে পারি। তাহলে এগুলোকে কী বলবো? আমরা রিয়ালিয়া বলবো। এছাড়াও পিকচার রয়েছে ফর ডেমনস্ট্রেশনের জন্য, ঠিক আছে? তারপর দেখো প্রোনাউন্সিয়েশন অ্যান্ড গ্রামার আর হচ্ছে কি ক্রুশিয়াল। এখানে প্রোনাউন্সিয়েশন এবং গ্রামারের উপরেও গুরুত্ব দেওয়া হয়েছে। লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিল আর গিভেন হচ্ছে কি ইম্পর্টেন্ট। এখানে কিসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে? এখানে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে তোমার লিসেনিং এবং স্পিকিংয়ের ওপরে। আর গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে কিসের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল? সেটা হচ্ছে রিডিং এবং রাইটিংয়ের ওপরে। ক্লিয়ার? তারপরে বলছে দেখো লার্নার্স অ্যাভয়েড ল্যাঙ্গুয়েজ ওয়ান থিঙ্ক ইন হচ্ছে ল্যাঙ্গুয়েজ টু। ডাইরেক্ট মেথডের ক্ষেত্রে কী করা হচ্ছে? ডাইরেক্ট মেথডের ক্ষেত্রে আমরা যখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখছি তখন আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজকে একদম সম্পূর্ণভাবে নেগলেক্ট করবো। ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের ডাইরেক্ট মেথড। এবার চলে আসি বাইলিঙ্গুয়াল মেথড। তাহলে বাইলিঙ্গুয়াল মেথড বলতে কী বোঝে? দেখো বাইলিঙ্গুয়াল মেথডের ফুল ফর্ম কী বা এই জিনিসটা বলতে কী বোঝে আমরা একটু দেখে নিই। দেখো
গিভেন বাই হচ্ছে কি জেড এ ডডসন। তাহলে বাইলিঙ্গুয়াল মেথডের কথা কে বলেছেন? বাইলিঙ্গুয়াল মেথডের কথা বলেছেন সি জে ডডসন। ক্লিয়ার? দিস ইজ দ্য মোস্ট কমন ওয়ে অফ টিচিং ইংলিশ। এটা হচ্ছে ইংরেজি শিক্ষা দেওয়ার একটা খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম। দ্য টেক্সট ইজ রিড অ্যান্ড ট্রান্সলেট টু দ্য হচ্ছে কি মাদার টাং অফ দ্য চাইল্ড। তাহলে বাইলিঙ্গুয়াল মেথড মানে কি? বাইলিঙ্গুয়াল মেথড মানে বলতে বোঝা যাচ্ছে এখানে দুই রকমের ভাষা ব্যবহার করা হবে। যে ভাষাটা আমি শিখতে চাইছি আর যে ভাষাটা আমার নিজের মাতৃভাষা, ঠিক আছে? তাহলে নিজের মাতৃভাষাও এখানে আমার কিন্তু ব্যবহার করা হয়। অর্থাৎ এখানে টার্গেট ল্যাঙ্গুয়েজকে আমরা মাতৃভাষা দিয়ে শিখবো। দ্য টেক্সট ইজ রিড অ্যান্ড ট্রান্সলেট টু হচ্ছে কি মাদার টাং। এখানে বলা হয়েছে টু ল্যাঙ্গুয়েজ আর ইউজ ইন দিস মেথড। এখানে কি করা হয়? এখানে দুটো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। যে ল্যাঙ্গুয়েজটা শিখতে চাইছি সেটাতে ব্যবহার করা হবে, তার সঙ্গে আমাদের মাতৃভাষাকেও ব্যবহার করা হবে। ইট ইজ হচ্ছে কি মিড ওয়ে বিটুইন টু ওল্ড মেথডস, দ্যাট ইজ ট্রান্সলেশন কাম গ্রামার মেথড অ্যান্ড ডাইরেক্ট মেথড। তাহলে ডাইরেক্ট মেথডের ক্ষেত্রে কী করা হয়? সম্পূর্ণ ইংলিশ ব্যবহার করা হবে। আর গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে এই মেথডের মতন বাংলা এবং টার্গেট ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করা হবে। আর তার মিডিলে রয়েছে কি? তার মিডিলে আমাদের ব্যবহার হচ্ছে বাইলিঙ্গুয়াল মেথড। দ্য টিচার ডাজ নট ইউজ হচ্ছে কি মাদার টাং কন্টিনিউয়াসলি বাট ইউজ ইট ফর এক্সপ্লেনিং দ্য মিনিং অফ হচ্ছে কি ডিফিকাল্ট ওয়ার্ড। তাহলে এখানে দেখো ভালো করে শোনো, এখানে বাইলিঙ্গুয়াল মেথড এবং হচ্ছে কি যে আমরা গ্রামার ট্রান্সলেশন মেথডের মধ্যে তো পার্থক্য পাবো, তাই না? গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে কী হবে? শিক্ষক মহাশয় পড়াবার টাইমে যে সমস্ত ওয়ার্ডগুলো ইংলিশে বলছেন প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু তিনি বাংলায় বলে দেবেন, ঠিক আছে? এখানে শিক্ষার্থীরাও বাংলায় বলতে পারে, টিচারও বাংলায় বলতে পারে। কিন্তু এই যে বাইলিঙ্গুয়াল মেথডের ক্ষেত্রে কী হবে? শুধুমাত্র শিক্ষক মহাশয় যখন পড়াবেন শিক্ষার্থীরা যে জায়গাটা বুঝতে পারছে না সেই জায়গাটা মাদার টাঙে বলবে, আর বাকি টাইমটা তিনি তার টার্গেট ল্যাঙ্গুয়েজে বলবেন। এক্ষেত্রে শিক্ষক মহাশয় শুধুমাত্র ইংরেজি বাংলাতে বলবেন বা মাদার টাঙে বলবেন, এখানে শিক্ষার্থীরা কিন্তু বলতে পারবে না। এখানে শিক্ষার্থীরা শুধুমাত্র টার্গেট ল্যাঙ্গুয়েজকেই ফলো করবে। ক্লিয়ার প্রত্যেকের? তারপর দেখো প্রিন্সিপাল অফ হচ্ছে কি বাইলিঙ্গুয়াল মেথড। তাহলে বাইলিঙ্গুয়াল মেথডে কী কী প্রিন্সিপাল আছে আমরা একটু দেখে নিই। মিনিং অফ নিউ ওয়ার্ডস, ফ্রেজ অ্যান্ড সেন্টেন্স অ্যান্ড গ্রামাটিক্যাল রুলস ইজ হচ্ছে কি কিছু কনভে থ্রু হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ওয়ান ইন দি হচ্ছে কি ইনিশিয়াল স্টেজ অফ দ্য লেসন। তাহলে কী জানলাম? আমরা যখন ইংলিশ শিখছি বা টার্গেট ল্যাঙ্গুয়েজ শিখছি তখন তার যে রুলস রেগুলেশন ফ্রেজ সেন্টেন্স এগুলো কিসের মাধ্যমে শিখবো? আমরা মাতৃভাষার মাধ্যমে শিখবো। অপশন বি দুয়ে বলছে প্যাটার্ন প্র্যাকটিস অনলি গিভেন ইন ইংলিশ। এখানে কী হয়? যে প্যাটার্ন প্র্যাকটিস, এবার কী করবে? যে প্র্যাকটিস করতে দেওয়া হবে। আমি জিনিসটাকে বাংলাতে বুঝিয়ে দিলাম, তারপর যখন প্র্যাকটিস করবো সেটা কিন্তু আমাদের ইংলিশেই করতে হবে, ঠিক আছে? তারপর দেখো বলছে লার্নার্স ল্যাঙ্গুয়েজ ওয়ান স্ক্যাফোল্ডিং ল্যাঙ্গুয়েজ টু লার্নিং। এখানে কি করা হয়? আমাদের যে মাতৃভাষা রয়েছে মাতৃভাষাটা কি করছে? ওই যে টার্গেট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে স্ক্যাফোল্ডিং হিসেবে কাজ করছে বা স্যান্ডউইচ হিসেবে কাজ করছে। তারপর 4 নম্বর বলছে দেখো লার্নিং কম্প্রিহেন্সিভ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ইজিলি। এক্ষেত্রে শিক্ষার্থীরা কম্প্রিহেনশন করতে পারবে, কোনো একটা প্যাসেজ ভালোভাবে বুঝতে পারবে, গ্রামার শিখতে পারবে এবং ভোকাবুলারিকে আয়ত্ত করতে পারবে। 5 নম্বর বলছে লার্নার্স বিকেম ফাংশনাল হচ্ছে কি বাইলিঙ্গুয়াল। এক্ষেত্রে শিক্ষার্থীর কাজ কি? এক্ষেত্রে শিক্ষার্থী দুটো ভাষার মাধ্যমে শিখতে পারছে, অর্থাৎ বাইলিঙ্গুয়ালের মাধ্যমে শিখতে পারছে। ক্লিয়ার? তাহলে প্রথম একটা এমসিকিউ করে নিই, দেখি কেমন তোমরা বুঝলে। এখানে বলছে লিটিল অর নো অ্যাটেনশন ইজ গিভেন টু প্রোনাউন্সিয়েশন ইন ড্যাশ মেথড। এখানে বলা হয়েছে কোনো রকম গুরুত্ব দেওয়া হয়নি প্রোনাউন্সিয়েশনের ওপরে। এখানে কোন মেথড? দেখো অডিওলিঙ্গুয়াল মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথড, সিএলটি। সিএলটির ফুল ফর্ম কি? কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। আর এসএলটির ফুল ফর্ম কি? এসএলটির ফুল ফর্ম হচ্ছে কি সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং। তাহলে বলো যে প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণের উপর গুরুত্ব দেওয়া হয়নি কোথায়? সেটা আমরা প্রত্যেকে জানি গ্রামার ট্রান্সলেশন মেথড। গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে উচ্চারণের উপর গুরুত্ব দেওয়া হয়নি। তারপর নেক্সট কোশ্চেন দেখো গ্রামার ট্রান্সলেশন মেথড অফ টিচিং ইংলিশ হেভিলি রিলাইজ অন। তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে নিজের কোনটির ওপরে গুরুত্ব দেওয়া হয়েছে? মিনিং ফোকাস টিচিং, মিনিং ফোকাস টিচিংয়ের ওপরে, ফর্ম ফোকাস টিচিং, ডাইরেক্ট টিচিং অ্যাজ এ স্ট্র্যাটেজি ফর লার্নিং, আর ল্যাঙ্গুয়েজ ইউজ অ্যাজ দ্য মেন ফোকাস। এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার এ, মিনিং ফোকাস টিচিং। কিসের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে? মিনিং। আমি যখন গ্রামার ট্রান্সলেশন মেথড পড়াবো আমি যদি মানে না জানি ওয়ার্ডগুলোর, কিসের আমি ওয়ার্ডগুলোর মানে যদি না জানি, সেন্টেন্সের মানে না জানি, তাহলে তো আমি ট্রান্সলেশন করতে পারবো না। তাহলে এখানে কি কিসের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে? মিনিংয়ের ওপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে ডাইরেক্ট মেথড আমরা কিন্তু পড়ে নিলাম, ডাইরেক্ট মেথডকে আমরা পড়ে নিলাম, ঠিক আছে? এখান থেকে ছোট্ট করে একবার রিভিশন দিয়ে দেখো ইট ইজ অলসো নন হচ্ছে কি ন্যাচারাল মেথড। ডাইরেক্ট মেথডকে ন্যাচারাল মেথড বলা হয় বা রিফর্ম মেথড বলা হয়। এটা হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথডের বিপরীত মেথড। এখানে মাদার টাংকে ব্যবহার করা হয় না, ঠিক আছে? এখানে স্পিকিং এবং লিসিংয়ের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। গ্রামার ইজ টট হচ্ছে কি ইন্ডাকটিভলি, এখানে ব্যাকরণ শিক্ষা হয় আরোহী পদ্ধতির মাধ্যমে, ঠিক আছে? এগুলো তোমরা শিখে নিলে। তারপরে কোশ্চেন দেখো
দ্য মেথড অফ টিচিং ফরেন হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ উইদাউট ইউজিং দ্য পিউপিলস ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, নিচের কোন পদ্ধতিতে শিক্ষার্থীদের মাতৃভাষায় ব্যবহার না করে ফরেন ল্যাঙ্গুয়েজ আমরা শিক্ষা দিই? ডাইরেক্ট মেথড, ক্লাসিক্যাল মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথড আর ওল্ড মেথড। কী হবে অ্যান্সার? এখানে আমাদের সঠিক অ্যান্সার ডাইরেক্ট মেথড। আর ক্লাসিক্যাল মেথড, ওল্ড মেথড এগুলো সবই কি গ্রামার ট্রান্সলেশন মেথডের এক একটা নাম। ক্লিয়ার প্রত্যেকের? তো আজকে আমরা এই পর্যন্ত জানলাম। আর আরেকটা কি পড়লাম আমরা? বাইলিঙ্গুয়াল মেথড, তাই না? তাহলে বাইলিঙ্গুয়াল মেথড আরেকবার রিভিশন করে নিই। দেখো বাইলিঙ্গুয়াল মেথড থেকে আমরা একটু ছোট্ট করে আরেকবার রিভিশন করে নিই। ইট ওয়াজ ডেভেলপড বাই জেসি ডডসন, এটি জেসি ডডসন আবিষ্কার করেছে। দ্য হেল্প অফ মাদার টাং ইজ অলসো টেকেন হিয়ার অ্যালং উইথ দ্য হচ্ছে কি টার্গেট ল্যাঙ্গুয়েজ, এখানে যখন আমি টার্গেট ল্যাঙ্গুয়েজ শিক্ষা দেবো সেখানে মাতৃভাষার ব্যবহার করতে হবে। চিলড্রেন আর নট অ্যালাউড টু ইউজ দ্য মাদার টাং, টিচার ইউজ ইট হোয়েন নিড, এখানে শুধুমাত্র শিক্ষক মহাশয় মাদার টাং ব্যবহার করবেন যখন প্রয়োজন হবে, এক্ষেত্রে শিক্ষার্থীদেরকে কখনো আমি মাদার টাং ব্যবহার করতে দেবো না। এই পদ্ধতিকে কী বলা হয়? এই পদ্ধতিকে বলা হয় স্যান্ডউইচ টেকনিক পদ্ধতি বলা হয়। স্যান্ডউইচ টেকনিক মানে দেখো এখানে একটা ছবি দেওয়া হচ্ছে খুব সুন্দরভাবে, এখানে দেখতে পাচ্ছ এটা কি? এটা হচ্ছে একটা স্যান্ডউইচের ছবি, তাই না? এটা একটা স্যান্ডউইচের ছবি। দেখো ওপর দিকে কি রয়েছে? রুটি আছে, নিচের দিকে রুটি আছে, আর মিডিলের দিকে কি রয়েছে? কিছু মানে কিছু পাতা টাতা আছে দেখতে পাচ্ছ। তো বুঝতে পারছো ওপর দিকে কি থাকবে? ইংলিশ, নিচের দিকেও ইংলিশ, আর মিডলে কি থাকবে? মিডলে তোমার মাতৃভাষা থাকবে। তাই এটাকেই বলা হয় স্যান্ডউইচ মেথডও বলা হয় বা স্যান্ডউইচ টেকনিকও বলা হয়। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট পার্টে আমি আরও বাকি যে সমস্ত মেথডগুলো রয়েছে প্রত্যেকটা মেথড এইভাবে কমপ্লিট করে দেবো। তো ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।